আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন উনার পাশে একজন মহিলা, হাওয়া আলাইহাস সালাম। আদম আলাইহিস সালামের যে পাজর আছে, যে বুকের ছাদনা, বাম পাশের একটা হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহাস সালামকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালাম একা একা অনুভব করলেন একাকিত্ব। তখন আল্লাহ তাআলা হাওয়া আলাইহাস সালামকে তার সাথী বানিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলে উনার পাশে একজন মহিলা। তো উনি যেহেতু সঙ্গী পেতে চান, তাকে স্পর্শ করতে চাইলেন। ফেরেশতারা বললেন, মাহ ইয়া আদম, আদম আপনি থামেন। তো আদম আলাইহিস সালাম বললেন, আমি থামবো কেন? আল্লাহ তাআলা তো তাকে আমার একাকিত্ব দূর করার জন্য তাকে তৈরি করেছে, আমি তার সাথে থাকবো না? ফেরেশতারা বললেন, যদি তার সাথে থাকতে হয় আপনাকে মহরানা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? মহরানা আদায় করতে হবে। এই মহরানার প্রচলন হলো এই হাওয়া আলাইহিস সালামের স্পর্শ করা থেকে। তখন আদম আলাইহিস সালাম বললেন, আমি কি মহরানা আদায় করব, কি দিয়ে মহরানা দেব? তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ফেরেশতারা বললেন যে আপনি আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন, এটাই আপনার মহরানা। তাহলে আদম আলাইহিস সালামের মহরানা কি ছিল? আমার নবীর উপরে দরুদ। এটা ছিল আদম আলাইহিস সালামের মহরানা।